ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি, তাই তো সরাসরি আপনাদেরকে নিয়ে চলে এলাম চুমকি রান্নাঘরে। চুমকি রান্নাঘর মানেই আপনাদের রান্নাঘর। তো আপনাদের সাথে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে, শীত কিন্তু আসি আসি করছে। এখন কিন্তু দেখা যায়, বিশেষ করে আজকের দিনটা একটু বারান্দা দাঁড়ালে একটা শীত শীত আমেজ আসছে, আর বৃষ্টিও হচ্ছে, আর ঠান্ডা বাতাস আসছে। তো মনে হচ্ছে যে শীতের আগমনী বার্তা চলে এসেছে। তো হঠাৎ মনে পড়ে গেল যে শীতের সময় যে মিষ্টির দোকানগুলোতে আমরা মানে গুড়ের যে সন্দেশগুলা, খেজুরের গুড়ের যে সন্দেশ, তো সেটা আমরা কিন্তু অ্যাভেলেবেল পাই। এটা কিন্তু সারা বছরই সব মিষ্টির দোকানেই পাওয়া যায়, কিন্তু কেন জানি না আমরা আসলে শীতের দিনে এটা খেতে পছন্দ করি বেশি। আর শীতের দিনে খেতেও ওরা মনে হয় খেজুরের গুড় দিয়েই করে, যেন একটা খেজুরের গুড়ের একটা স্মেল আসে, যার জন্য আমরাও কিন্তু শীতে সেই গুড়ের স্পেশাল সন্দেশটা কিনে থাকি। তো এখন দেশের পরিস্থিতির যে অবস্থা, তো এখন আসলে বাইরের জিনিস যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। তো এই জন্যই আমি আপনাদের সাথে মানে ঘরে বানানো, ঘরে কিভাবে খুব একেবারে পারফেক্টভাবে স্বাস্থ্যসম্মতভাবে গুড়ের সন্দেশ বানানো যায়, সেটা আমি একেবারে খুব সহজে আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, তো আমি দেখাচ্ছি আমি কি নিয়েছি। এখানে আমি দেখেন ছানা নিয়েছি। ছানা তো অবশ্যই লাগবে, শুধু গুঁড়ো দুধ দিয়েও করা যায়, কিন্তু সেই টেস্টটা কিন্তু আসে না। তো আমি এই যে ছানাটা একেবারে ব্লেন্ড করে নিয়েছি, কারণ এটা একেবারে মিহি ব্লেন্ড হতে হবে, একেবারে মিহি হতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। তো একেবারে ফাইন চপ যাকে বলে ঠিক সেটা করে নিয়েছি। দেখেন একেবারে ক্রিম চিজের মতো হয়ে গিয়েছে। আর সাথে এখানে নিয়েছি আমি 1 কাপ ছানা, নিয়েছি 2 কাপ গুঁড়ো দুধ। শুধু গুঁড়ো দুধ দিয়েও কিন্তু করা যায়, কিন্তু টেস্টে কিন্তু অনেক পার্থক্য। আর লাগবে হলো আমার শুধুমাত্র 2টা এলাচ, আর এই যে খেজুরের গুড়। তো আমার খেজুরের যে পাটালি গুড়টা সেটা নেই, তবে আমার খেজুরের যে লিকুইড গুড়টা পাওয়া যায় সেটা আছে। তো আমি মনে করলাম যে সেইটা দিয়েই কাজটা চালিয়ে নিই। ওই যে বলি যে যখন যা থাকে বাসায় সেটা দিয়েই চেষ্টা করি, আর হয়েও যায় মাশাল্লাহ। শুধু আমার ক্ষেত্রে নয়, আসলে সবার ক্ষেত্রেই একটার অল্টারনেটিভ আরেকটা সেটা হয়েই যায়। আর লাগবে হলো পরিমাণ মতো ঘি। তো আমি শুরু করে দিচ্ছি গুড়ের সন্দেশ। তো ভিউয়ার্স, আমি চুলায় চলে এসেছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। তো ঘিটা গরম হয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো যে গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। আর একটু লো হিটে করে নিতে হবে, কারণ হিটটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিব 2টো এলাচ। আপনি ইচ্ছে করলে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন, একটু ভেঙেও দিতে পারেন, মানে মুখটা একটু ফাটিয়েও দিতে পারেন। তবে এই নাড়াচাড়ার সময় আসলে যখন এটা ফুটে উঠবে, মানে পুরা ইনগ্রেডিয়েন্টসটা যখন একসাথে করব, যখন এটা জাল হবে, তখন এমনিতেই এটার স্মেল বের হয়ে যাবে। তো আমি এটাকে একটু ভালো করে ঝরঝরা করে একটু ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে গুড়ের সন্দেশ 2 রকমের হয়। একটা কোনো মিষ্টির দোকানে দেখবেন একটু শক্ত ধরনের হয়, আবার কোনো মিষ্টির দোকানে যেটা সফট সেটা হয় জাস্ট হালুয়ার মতো। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা করে নেবেন। তো এই ক্ষেত্রে গুড়ের কিন্তু একটু পরিমাণটা একটু হেরফের হবে। আপনি যদি একটু কম শক্ত চান তাহলে একটু গুড়টা একটু কম দিবেন, আর যদি একটু আপনি মনে করেন যে না এটা আমি একটু শক্ত করব, তাহলে একটু গুড়টা পরিমাণ বেশি দিতে হবে। তো ভিউয়ার্স, গুঁড়া দুধটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/3 পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। দিয়ে
আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। তো আমি এক্ষেত্রে জালটা একটু এতক্ষণ লো থেকে একটু বেশি ছিল, তো আমি একটু লোতে দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি ছানাটা মেশাবো। তো ভিউয়ার্স আমি কিন্তু এর মধ্যে ছানাটা দিয়ে দিয়েছি, এই মানে এখন তো ছানাটা দেওয়াতে একটু পানি ছেড়েছে। তো আমি এখন এটাকে আগে একটু মিশিয়ে নিব, তারপরে আমি চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিব। এটা কিন্তু লো থেকে একটু বেশি হিটেই করতে হবে। তো আমি একটু এটার মিষ্টিটা একটু দেখব যে কী অবস্থা। তো আমার মনে হচ্ছে তো আমার আরেকটু প্রয়োজন হবে, তো আমি আরেকটু গুড় এখানে অ্যাড করে দিচ্ছি। বাস এর বেশি দিব না, তাহলে একটু বেশি হয়ে যাবে। তো আমি এমনি যখন মিষ্টি জিনিসগুলো বানাই তখন কিন্তু মিষ্টিটা একটু কমই দেই, তবে সব ক্ষেত্রে কম দিলে তো হবে না। কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট মানে কিছু কিছু রেসিপি আছে যেটাতে মিষ্টির পরিমাণটা মিষ্টির মতোই দিতে হয়। তো আমি এখন এটাকে এই যে দেখেন এটা কিন্তু একটা লিকুইড ফর্মে চলে এসেছে। তো আমি এখন এটাকে এভাবে নাড়াচাড়ার মধ্যে থাকবো, এটাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। তো আমি এটাকে মানে এভাবে নাড়াচাড়া করতে থাকছি। আর এর মধ্যে কিন্তু আমার এলাচিটার স্মেল আর খেজুরের গুড়ের স্মেল একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। পুরা কিচেনটা আমার মানে একেবারে মানে খেজুরের গুড়ের মানে স্মেলে ভরে গিয়েছে। তো আমি এটাকে এইভাবে নাড়তে থাকছি যতক্ষণ পর্যন্ত না এটা ফ্রাই প্যানের গাটা ছেড়ে আসবে। তো ভিউয়ার্স আমার এটা কিন্তু ফুটে উঠেছে। তো আমি এটাকে নাড়াচাড়ার মধ্যে কিন্তু আছি। আর সাইডের যেগুলো থাকবে সেগুলো কিন্তু একটু এভাবে নিয়ে সামনের দিকে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স একটা কথা যেটা আমি না বলে আসলে পারছি না, আমরা খুব পাকা মানে রাঁধুনি, আমরা তো আসলে সেরকম কিছুই না, কিন্তু অনেক পাকা রাঁধুনি আছেন, অনেক ইউটিউবার আছেন যারা অনেক বেশি মানে মানে খুবই হাতটা তাদের মানে এত রান্না করতে করতে মানে একেবারে পাকা হাত হয়ে গিয়েছে। তো তাদের কাছে আসলে আমরা কিছুই না, তারপরেও সাহস করে মানে করি যে মানে তো ভিউয়ার্স, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে হালুয়ার ডোটা সন্দেশের ডোটা, এটা কিন্তু আমরা অনেক রান্না আছে যে খুব ধাও জালে ঝটপট করে নামিয়ে ফেললাম, এটা কিন্তু সেটা না। এটার আপনি সন্দেশের স্মেল আনতে চাইলে এটা কিন্তু আপনাকে অনবরত লো হিটে এভাবে করে ধৈর্য নিয়ে কিন্তু নাড়তে হবে। কারণ মিষ্টির দোকানে যারা বানায় তারা কিন্তু খুব মানে অনেকক্ষণ ধরে তারা কিন্তু এটাকে রেডি করে এই ডোটাকে, যার ফলে আমরা খেতে মানে এত মানে মজা পাই খেতে, সেইগুলি খেতে এত মজা। তো অবশ্যই সব কিছুর ক্ষেত্রে একটা ধৈর্যের ব্যাপার আছে। তো এটা যদি এখন আমি আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে ঝটপট করে ফেলতে পারি, কিন্তু সেটাই হবে কি যে সেই টেস্টটা কিন্তু আসবে না। আমি এখন আস্তে আস্তে করে এটাকে মানে একটু মানে ডোটা রেডি করছি আস্তে আস্তে করে। এটাতে যে স্মেলটা আসবে একেবারে অথেন্টিক যে স্মেল সেটাই আসবে, কিন্তু আমি যদি একটু জাল বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে খুব ঝটপট করে ফেলতাম সেটাতে কিন্তু সেটা হতো না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে, গা ছেড়ে আসছে, এই দেখেন। তো এর মানে ডোটা হয়ে গিয়েছে। তো আমি এখন এটা একটা সার্ভিং ডিশে ঢেলে নিব।
নিয়ে একটু ঠান্ডা করব, তবে একেবারে ঠান্ডা হয়ে যাবে না, একটু হালকা একটু গরম থাকবে, আর একেবারে বেশি গরমও না। এটা জাস্ট কুসুম, মানে আমি হাত দিয়ে ধরতে পারি ঠিক সেরকম গরমই থাকবে। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি ডোটা নামিয়ে নিয়েছি। তো আমি একটু ডো এখান থেকে নিয়েছিলাম, এই যে দেখেন দেখেন হাতে লাগছে না, আর অনেক গরম কিন্তু। তো গরমটাও কিন্তু দেখেন এভাবে আপনি যেভাবে সেট করতে চাচ্ছেন সেভাবে সেট হচ্ছে। আমি যে ডোটা রেডি করেছিলাম সেটা দেখেন সেট হয়ে গিয়েছে, হালকা গরম আছে, মানে এটাকে ধরতে পারছি। তো আমি এটাকে একটু স্মুথ করে, যে দেখেন কত সুন্দর হয়েছে, যে এটা আমি যখন এটাকে একটু মথে নিচ্ছি তখন এটা কিন্তু এই যে আলগা হয়ে হয়ে চলে আসছে। আর এলাচগুলো আপনারা ফেলে দিবেন। তো দেখেন স্মুথ একটা ডো, একেবারে দেখেন একেবারে উঠে উঠে আসছে, হাতের সাথেও লাগছে না। তো এখন আমি এটাকে কয়েকটা আমার পছন্দ মতো শেপে, আপনারা এটা চারকোনা করেও কাটতে পারেন, স্কোয়ার করেও মানে স্কোয়ার করে কাটতে পারেন, আবার মানে আপনার যেরকম পছন্দ, আবার ছাঁচেও বসিয়ে নিতে পারেন। তো আমি এখন এগুলো থেকে আমি যত যেরকম চাই, অনেকে একটু পুরু চায়, অনেকে একটু পাতলা চায়, যার যেমন পছন্দ সে সেরকম গোলা তৈরি করে নেবেন। তো আমি এই সাইজে নিচ্ছি। তো এই সাইজের করে আমি আগে গোলাগুলো তৈরি করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এই সাইজের 16টা আমার মানে গোলা হয়েছে। তো আমি 16টা নিয়েছি, আপনারা এর চাইতে ছোট নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ। তো আপনারা যদি আমি যেটা নিয়েছি সেটার অর্ধেক করে যদি নেন তাহলে আপনারা 30টার উপরে বানাতে পারবেন। তো আমি এখানে আমার 16টা হয়েছে, তো আমি এটা বানিয়ে নিচ্ছি। তো বানিয়ে নিচ্ছি মানে আমি যেভাবে করব সেটা হচ্ছে এরকম একটা সাজ নিয়ে নিয়েছি। আপনার যে রকমের সাজ পছন্দ, মানে সেটা স্কোয়ার ওভাল যেটা হোক, তো আপনাদের যেটা পছন্দ সেটা সেই রকমের ছাঁচ আপনারা নেবেন। তো এটা আমাকে আমার ছেলে পছন্দ করে দিয়েছে যে মা এটা দিয়ে বানাও, তো এই জন্য এটা নিচ্ছি। আমি গোলটার মধ্যে করতে চেয়েছিলাম, তো এইভাবে করে দিচ্ছি, পুরোটাতে ছড়িয়ে দিলাম। দিয়ে তারপর আমি কিন্তু এই ছাঁচটার মধ্যে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি। তো এরকম প্রেসার দিয়ে আপনারা, এটা সবাই আসলে আমরা পারি, তারপরেও যেহেতু করছি সেহেতু একটু দেখানোটা মনে করছি যে এটা তো একটু দেখাতেই হবে, এটা তো আর স্কিপ করা যাবে না। তো এই যে দেখেন, দোকানে কিন্তু আমরা যখন মিষ্টির দোকানে যাই তখন কিন্তু তারা একটু গোল শেপেরটাই বেশি করে, মাছের আঁশের মতো তাদের সাজের ডিজাইনটা। কোনো কোনো মিষ্টির দোকানে আবার এরকম ফুলের ডিজাইনও থাকে। তো আমি এইভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে করে নিয়ে নিচ্ছি, নিয়ে পুরোটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি। আপনি যদি চান তো আমার এটা পাতলাও হয়নি, আবার যে বেশ পুরু সেটাও হয়নি। আপনি যদি খুব পুরু চান তাহলে আরেকটু বেশি করে ডোর পরিমাণটা নিয়ে নেবেন। তো এই যে আমার আরেকটা হয়ে গিয়েছে, আর দেখেন কি সহজে এটা ছেড়ে আসছে। তো আমি এইভাবে করে করে আমি সব সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সবগুলো সন্দেশ কিন্তু বানানো রেডি। তো এই যে দেখেন একটু একটু গরম আছে, তো একটু রেখে হয়তো 3-4 ঘন্টা পরে এটা যখন সেট হয়ে যাবে তখন এটা খেতে অনেক মজা লাগবে, আর পরের দিন খেলে তো অনেক বেশি মজা। তো আপনারা যখন আপনাদের বাসায় কোনো গেস্ট আসবে তো আপনারা কিন্তু আগের দিন করে এটা রেখে দিতে পারেন, রাতে আসলে সকালের দিকে করে রাখবেন। তো অবশ্যই আপনাদের আপনজনরা অনেক অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আমি এখন এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো।
তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল শীতের আগমনী বার্তার সাথে সাথে খেজুরের গুড়ের মৌ গন্ধে সন্দেশ, তৈরি করা সন্দেশ। যে গুড়টা আমার বাসাতেই ছিল। তো এই যে দেখেন, খেতে ইচ্ছে করছে, তো অবশ্যই একটু কষ্ট করে আপনাদেরকে এভাবে খুব সহজে বানিয়ে নিতে হবে। আর আপনারা যদি ট্রাই করেন তবেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা। আর এটা খেতে কিন্তু একেবারে মানে খুব খুব বেশি টেস্টি আর একেবারে নির্ভেজাল। আপনারা দেখেছেন আমি কিভাবে বানিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা আমার পাশে থাকবেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দিবেন। আর আপনারা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেই এক একটা কমেন্ট আমার এক একটা উৎসাহ। তো আমি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ। তো অবশ্যই আমরা সবাই সবার পাশে থাকব, সবাই সবার জন্য দোয়া করব, আমরা যেন সবাই ভালো থাকতে পারি। সর্বশক্তিমান আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া। তো ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।